আমাদের কাছে প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে এই ডিসপ্লেতে কোনো একটা লেখা শো করতে হবে দুইটা রোতে, এবং এই লেখাগুলোর মধ্যে উপরে যে লেখাটা থাকবে সেটা বাম দিকে যাবে, আর নিচে যে লেখাটা থাকবে সেটা ডান দিকে যাবে। যেমন এই সিমুলেশনে দেখা যাচ্ছে যে DIUCSA এটা দেখা যাচ্ছে এই যে বামে যাচ্ছে, আর ব্যাচ D68 এটা যাচ্ছে ডান দিকে। যদি একটু ভালো করে তাকানো যায় তাহলে বোঝা যাবে জিনিসটা। এখন এটা করব কিভাবে? আমাদের এই কোড দিয়ে আমরা বেসিক কোডটা করেছিলাম এর আগে, যেখানে সবগুলো লেখা আইদার লেফটে যাচ্ছিল অথবা রাইটে যাচ্ছিল, এবং এই কাজটা করতে সাহায্য করছিল লিকুইড ক্রিস্টাল ডট এইচ। মানে এই হেডারের মধ্যে আমার এই যে এই স্ক্রল ডিসপ্লে লেফট আর স্ক্রল ডিসপ্লে রাইট এ সাহায্য করছিল এই কাজটা করতে। কিন্তু সমস্যা হচ্ছে যে স্ক্রল ডিসপ্লে লেফট আর স্ক্রল ডিসপ্লে রাইট এই যে ফিচার এই ফাংশন দুইটা শুধুমাত্র ডিসপ্লেতে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে হয়তো বামে নিতে পারবে অথবা সবগুলো ভ্যালুকে ডান দিকে নিতে পারবে। অর্থাৎ ডিসপ্লেতে যতগুলো ভ্যালু থাকবে, যতগুলো রো থাকবে, প্রত্যেকটা রো এর ভ্যালু হয়তো বাম দিকে যাবে অথবা ডান দিকে যাবে। ও হচ্ছে শুধুমাত্র একটা রো বাম দিকে আর একটা রো ডান দিকে এরকম ভাবে করতে পারবে না। এরকম ভাবে করতে পারবে না, তাহলে করা যাবে কি, বা আমরা করতে পারি কি এক্ষেত্রে, সেটাই দেখা যাক। সেটা করার জন্য বেশ সিম্পল একটা প্রসিডিউর আছে। আমরা আগে সাবস্ট্রিং সম্পর্কে একটু দেখে নিই যে কোনো একটা স্ট্রিংকে ভেঙে আলাদা আলাদা টুকরো করা। যেমন আমার এখানে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এস ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি চাই স্ট্রিংকে ভাঙতে পারি ভাবে যে এস ইকুয়াল টু এস অফ is dot substring of 1 plus s of 0। আমি যদি এই জিনিসটা করে তারপর এটাকে সি আউট করি, তাহলে আমরা দেখব যে এর প্রথম যে অংশটা আছে, আমার স্ট্রিং এর প্রথম যেটা আছে সেটা ছাড়া বাকি যে একটা আছে, এই যে আমার স্ট্রিং এর প্রথমে ছিল হ্যালো ওয়ার্ল্ড, আমি এইচটা কেটে শেষে বসিয়েছি যেটা জিরো ইন্ডেক্সে ছিল, আর বাকিটুকু যেটা নতুন সাবস্ট্রিং করেছি সেটা হচ্ছে এটা, এবং সেটা যখন আউটপুট করেছি তখন আমার এটা এলো ওয়ার্ল্ড এই চলে এসছে। এখন এই জিনিসটা যদি আমরা একটা লুপের মধ্যে করি তাহলে কেমন দেখাবে দেখা যাক। আমি আগে সম্পূর্ণ স্ট্রিংটা আউটপুট করি, তারপর এখন আমি কি করব, আমি এই লাইনটা এখানে কপি করব, তারপর আমি পেস্ট করব, ওইটা এখানে প্রিন্ট করে দিই। যদি প্রিন্ট করি তাহলে এখন দেখা যাক কি হয়। এখন যদি আমরা এখানে তাকাই দেখতে পারবো কি হয়েছে। আমরা যদি এটা একটু স্ক্রল করার চেষ্টা করি তাইলেই বুঝতে পারবো যে একটা রোটেশনের মতো একটা ভাব এসছে এখানে, যে আমার যদি এটা উপর নিচ করি তাহলে মনে হচ্ছে যে এটা হয়তো রোটেট করে বাম দিকে যাচ্ছে বা রোটেট করে ডান দিকে যাচ্ছে। যদি নিচের দিকে নিই তাহলে ডান দিকে, উপর দিকে নিলে মনে হচ্ছে এটা রোটেট করে বাম দিকে যাচ্ছে। কারণ একটা একটা করে ভেঙে হচ্ছে একটা বামে একটা হচ্ছে শেষের দিকে বসিয়েছি, যখন নিচের দিকে যাচ্ছি এটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো আমরা এই একই কাজটা আরডুইনো দিয়ে করব, করার পরে সেটা আমরা প্রোটিয়াসে নিয়ে কাজ করব। তাহলে যদি আমরা আরডুইনোতে যাই, আমার এই হচ্ছে আরডুইনোর কোডটা যেটা আমি এখানে করেছি। সেটা কি করেছি, আমি প্রথমে আমার যে রো আছে, আমার রো 1 এ DIUCS প্রিন্ট করব, আর রো 2 তে অর্থাৎ 2 নম্বর সারিতে ব্যাচ D68 প্রিন্ট করব। করার পরে আমরা প্রিন্ট করে রাখবো অলরেডি, এটা রো 1 আর রো 2 তে এগুলো প্রিন্ট করে রাখবো। এটা হচ্ছে রো 1 সেট করা, এটা রো 2 সেট করা। তারপর আমি ডিলে দিলাম কিছুক্ষণ, ডিলে ছাড়াও কাজ করতে পারে, অসুবিধা নেই। এখন আমি কি করব, আমার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লে হচ্ছে টোটাল 16/2, অর্থাৎ আমার সম্পূর্ণ ডিসপ্লেতে 16টা ক্যারেক্টার বসতে পারবে একটা সারিতে, তার মানে টোটাল 32টা ক্যারেক্টার উপর আর নিচে মিলিয়ে। তো আমি টোটাল 16 বার লুপটা চালাবো। তাহলে হবে কি, প্রথমবার মানে প্রথম রো দ্বিতীয় রো দুইটা রোই যতবার বামে নিতে চাইবো ততবার, মানে টোটাল 16 বার বামে যেতে পারবে এবং 16 বার ডানে যেতে পারবে। এবং আমরা যে ক্যারেক্টারটা যেই স্ট্রিংটা এখানে লিখবো সেই স্ট্রিংটাও 16 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমি কি করেছি, আমি লুপটা 16 বার চালিয়েছি, চালানোর পরে আমার যে রো 1 আছে সেই রো 1 কে রো 1 এ প্রথমে সাবস্ট্রিং ভাগ করেছি, ভাগ করে রো 1 এর যে 0তম ইন্ডেক্সটা আছে সেটাকে শেষে যোগ করেছি। যোগ করার পরে এখানে আসছে এটা, মানে
এই যে এখানে যেরকম আউটপুট আসছে, অর্থাৎ প্রথমে এইটা তৈরি হয়েছে, তারপরে লুপে গেলে এটা তৈরি হবে, তারপর এটা তৈরি হবে, তারপর এটা তৈরি হবে, এরকম তৈরি হতে থাকবে। আর তারপর আমি কি করেছি, আমি যখন দ্বিতীয় রো যেটা আছে ব্যাস D68, আমি এখানে কি করেছিলাম, ডি কেটে শেষে যুক্ত করেছিলাম। এখানে আমরা কি করব, এই 8 কেটে প্রথমে যুক্ত করব আর বাকি সবগুলো সামনে দিয়ে দিব। সেটা কি করেছি আমি, রো এর টোটাল যে লেন্থ আছে সেই লেন্থ -1, অর্থাৎ লাস্ট যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে যে আছে তাকে আমরা প্রথমে বসিয়েছি। বসানোর পরে এটার সঙ্গে যোগ করেছি কাকে, এটার সঙ্গে আমরা এই 0তম ইন্ডেক্স থেকে শুরু করে 6 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে শেষে এসে যোগ করেছি। যোগ করার পরে আমাদের নতুন একটা রো তৈরি, নতুন একটা স্ট্রিং তৈরি হয়েছে। এখন আমি কি করলাম, আমি কার্সর সেট করলাম 0 0 0 তে, যেটার অর্থ হচ্ছে রো নাম্বার 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি রো নাম্বার 1 এ যে ইন্ডেক্স স্ট্রিংটা তৈরি করেছিলাম সেটা প্রিন্ট করলাম। তারপর আমি আবার কার্সর 2 নাম্বার 2 রো 2 সিলেক্ট করলাম, যেটার ইন্ডেক্স হচ্ছে 0,1। আর তারপর আমি প্রিন্ট করলাম কি, এই 2 নাম্বার স্ট্রিং, এবং এই লুপের মধ্যে এটা টোটাল 16 বার চলবে এবং কিছুটা ডিলে দিয়ে করবে। আমি ডিলে কমাইতে পারি, বাড়াইতে পারি ইচ্ছে মতো। তারপর আমরা এটার হচ্ছে হেক্সাডেসিমাল কোড, এই যে এখান থেকে হেক্সাডেসিমাল কোড এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করার পরে যদি আমরা এখানে এসে প্রিন্ট করি, এই যে এখান থেকে যদি আমরা কোডটা নিয়ে নিই, নিয়ে তারপর যদি সিমুলেট করি, সিমুলেট করলে আমাদের এটা হয়ে যাবে। আমাদের এটা স্ক্রল করছে না, কিন্তু এমনভাবে প্রিন্ট করা হয়েছে যেন মনে হচ্ছে স্ক্রল হচ্ছে এখানে।